আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মূলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের চতুর্থ দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আমজাদ হোসেন স্বপন, সভাপতি মূলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান মুফাসসির হিসাবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব। উদ্বোধনী বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জননেতা মাহমুদুল হাসান। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অন্যান্য অতিথিবৃন্দ, আমার কলিজার টুকরা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব এই বছর ভিন্ন আঙ্গিকে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভয়মুক্ত পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অত্যন্ত কষ্টকর পরিবেশে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে দীর্ঘ 15টা বছর কাটিয়েছি। এই কষ্টে শুধু দল হিসাবে আমরা না, গোটা দেশবাসী এই কষ্টের সাথে ছিল। আমরা আমাদের কষ্টকে, যন্ত্রণাকে, ব্যথা বেদনা, জেল জুলুম আল্লাহর জন্যই সহ্য করেছিলাম। গত বছর আজকের এই দিনে জেলখানার অন্ধকার কারাপ্রকোষ্ঠে ছিলাম। 30 নভেম্বর 2023 সালে এক বাজার থেকে আমি গ্রেফতার হয়েছিলাম। এই সময় জেলখানার মধ্যে ছিলাম শুধু আমি না, আমার মতো গাজীপুরের 70 জন আমার আন্দোলনের প্রিয় সহকর্মীরা ছিল। তাদের কাউকে অফিস থেকে, কাউকে বাড়ি থেকে, কাউকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করেছে। এইভাবে বিএনপি জামাতের অসংখ্য লোক দিয়ে জেলখানা পরিপূর্ণ ছিল। শুনতাম, জানতাম, মাহফিল হতো, মাহফিলে আলেমরা আসতো, মাঝে মাঝে বাধার কথা শুনতাম, মুসল্লিদের কথাও শুনতাম। হৃদয়ের মানুষ পেতে আপনাদের দৃশ্যগুলি যখন মনে হতো তখন কান্না চলে আসতো। কারণ যে জমিনে আমাদের জন্ম হয়েছে, যেখানে আমরা ইসলামের কথা বলতাম, দ্বীনের কথা বলতাম, সেই জমিন থেকে আমাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে অপশক্তি জালেমের অবসান ঘটিয়ে আজকে একটা পরিবেশ দিয়েছি। আল্লাহ তাআলার কোরআনের কালাম কত সত্য, কত জীবন্ত এবং কত সত্য। সূরা আনফালের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অযকুরু ইযা আনতুম কালিলুম মুস্তাদাফুনা ফিল আরদে তাখাফুনা আইয়া তাকাফাতুমুন নাসু ফাআওয়াকুম আইয়াদুকুম বিনাসরি। আল্লাহ বলছে, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, তোমরা ছিলা অল্প সংখ্যায়, তোমরা ছিলা দুর্বল, পৃথিবীতে তোমাদেরকে নির্মূল করে দিবা এই ভয়ে তোমরা কাঁপতা। কিন্তু আল্লাহ তাআলা তার সাহায্য দিয়ে ফাআওয়াকুম ও আইয়াদুকুম বিনাসরি, তার সাহায্য দিয়ে নিজ হাতে তোমাদেরকে সাহায্য করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের এই আত্মত্যাগ, আমাদের এই জুলুম, আমাদের এই নির্যাতন, কান্না, মজলুমের আর্তনাদের বিনিময়ে আজকে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রাণ ভরে আলোচনা শুনবো আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোয়ারের কাছ থেকে। আমরা যার শূন্যতা ফিল করি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তার প্রতিচ্ছবি আমরা খুঁজে পাই আমাদের এই প্রিয় মুফাসসিরের কাছ থেকে। আজকে সেই জায়গা সারা বাংলাদেশে উনি চষে বেড়াচ্ছেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলতে চাই, আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, তাহলে একমাত্র গ্যারান্টি ইসলাম, ইসলাম এবং ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই, মত নাই।
যার মাধ্যমে মানবতার মুক্তি হতে পারে, মানুষকে শান্তি দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। হে মানবতা, মানব মানুষ, হে মানব জাতি, বিভ্রান্ত মানুষ, তোমরা কোথায় ছুটছো? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তোমাদের জন্য, গোটা মানবতার জন্য কোরআন হলো তোমাদের উত্তম নসিহত, উত্তম উপদেশ। আল্লাহ তাআলা আরো বলছেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। তোমরা যদি এই বিধানের অনুসরণ করো, তাহলে দুনিয়ার জীবনে তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, এবং আখেরাতেও তোমরা যন্ত্রণা এবং লাঞ্ছনার শিকার হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে কি আমাদের কাছে সেই কোরআন আছে না? আমরা এই কোরআনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে চাই, এই গোটা দুনিয়াবাসীকে শান্তির পথ দেখাতে চাই। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। পূর্ব এবং পাশ্চাত্য নয়, ইসলামই হলো গোটা মানব জাতির সার্বজনীন আদর্শ, সার্বজনীন মন্ত্র। সুতরাং এই ইসলামের আলোকে আমরা আগামী দিনের বাংলাদেশকে সাজাইতে চাই। আমরা যদি সেই ইসলামের আলোকে সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ সাম্যের বাংলাদেশ হবে, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, স্বনির্ভর বাংলাদেশ হবে। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন কাজ করে দিচ্ছে। আমাদের নেতৃবৃন্দ এই বাংলাদেশের মানুষের কাছে, গোটা দুনিয়ার মানুষের কাছে সে আদর্শের দৃষ্টান্ত পেশ করে গিয়েছেন। ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। আমাদের সংগঠন শিখিয়েছে সততার কথা, আমাদের সংগঠন শিখিয়েছে আল্লাহকে ভয় করার কথা। ছাত্র জীবন থেকে যেই সংগঠন করেছি, সেই সংগঠন শিখিয়েছে বাইতুল মালের টাকা নিজের পকেটে রাখা যাবে না। আমি যখন সেই সংগঠন করতাম, আমার এই টাকা আরেকটা ফাইলের মধ্যে বন্দি করে রাখতাম, এই টাকা আমার টাকা না, এই টাকা দিনের টাকা। এইভাবে সততার দৃষ্টান্ত আমার সংগঠন শিখিয়েছে। আমার সংগঠনের নেতা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আহতার মোহাম্মদ মুজাহিদ যেই রাতে ফাঁসি হবে, সেই রাত্রে তার পরিবার পরিজনের সাথে যেই শেষ ওসিয়ত করেছিলেন, শেষ ওসিয়তের মধ্যে একটা অংশ ছিল, এ আমার সন্তানরা, আমি 5 বছর মন্ত্রিত্বের জায়গা ছিলাম, 1 টাকা দুর্নীতি করি নাই, আমার পকেটে কোনো অবৈধ টাকা যায় না, তোমরা যতদিন বেঁচে থাকবা হারাম খাবে না। সুতরাং যে সংগঠন এরকম সৎ মানুষ এই জমিনে উপহার দিয়েছে, আমরা আশা করছি যে এই মানুষের হাতে যদি নেতৃত্ব এবং ক্ষমতা আসে, তাহলে আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা যে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, দেশ থেকে পাচার হয়েছে, সৎ মানুষের হাতে যদি ক্ষমতা আসে, তাহলে লুটপাট এবং দুর্নীতি বন্ধ হবে। লুটপাট এবং দুর্নীতি যদি বন্ধ হয়, তাহলে বাংলাদেশ 5 বছরের ব্যবধানে বিশ্বের ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের আমিরে জামাত সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। আজকে ইসলামের পক্ষে শান্তিকামী মানুষ, গণজোয়ার এবং জাগরণ তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনের এই কালীগঞ্জকে সাম্যের কালীগঞ্জ, সম্প্রীতির কালীগঞ্জ, সৌহার্দ্যের কালীগঞ্জ করার জন্য আমি কালীগঞ্জের সকল শ্রেণী পেশা, ধর্ম বর্ণের মানুষকে আহ্বান করছি, আসুন সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীর কালীগঞ্জকে সাজাবো সম্প্রীতির কালীগঞ্জ হিসাবে, সাম্যের কালীগঞ্জ হিসাবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো আবারও ভালোবাসা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। আমার সামর্থ্যের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে ইনশাআল্লাহ এই জনপদের জন্য কাজ করে যাব। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের এই প্রচেষ্টাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মুলগাঁও ঐতিহাসিক এই মাহফিল চিরদিন থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।